পার্বতে নমঃ। গণেশ, সংসারের সংকট আর বাড়িও না, শান্ত হয়ে যাও। গণেশ, শিব আমার ওপর রুষ্ট। ওনার কাছে আমার সব মত পরামর্শ মলিন, কিন্তু ওনাকে বোঝাতে হবে উনি যেটা করছেন সেটাও উচিত নয়। তাই তোমার কাছে আমার মিনতি যে ওনাকে পাশমুক্ত করো। শিবের স্বতন্ত্রতা শুধু সৃষ্টির জন্যই নয়, বরং শক্তির জন্যও অতি আবশ্যক। মুক্ত করো আমাকে। ओम नमः पार्वते नमः। 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 कार्तिक, ओम नमः पार्वते नमः। এই অনর্থকে আটকান নারায়ণ। এই সমস্যার প্রতিকার কেবল আপনিই করতে পারেন। অনর্থ যা হওয়ার হয়ে গেছে কার্তিক। এই যন্ত্র নিষ্ক্রিয় করার উপায় আমারও জানা নেই। কিন্তু কেন? শিবতন্ত্র নিষ্ক্রিয়ের উপায় কেবল শিবই জানেন। আর যদি এই বিপর্যয়কে আটকাতে হয় তাহলে স্বয়ং মহাদেবকেই আসতে হবে। ओम नमः पार्वते नमः। হ্যাঁ মহাদেব, যার জন্য ভয় পাচ্ছিলাম তাই হচ্ছে। শক্তি মল্লু আর মনির বশে চলে যাচ্ছে। আর এখন যেটা ঘটতে চলেছে, জানি না আর কি তাকে আপনি আটকাতে পারবেন কিনা, আটকাতে পারবেন কিনা, আটকাতে পারবেন কিনা। কারণ এইবার শিবের সংঘর্ষ স্বয়ং শিবের তন্ত্রের সঙ্গেই। কিন্তু মহাদেব, চেষ্টা তো করতেই হবে, কারণ এখন যা হবে তার উত্তর দায়িত্ব আপনার হবে মহাদেব।
মহাদেব, শিবের থেকে শিবতন্ত্র শিখে সেই শিবতন্ত্র প্রয়োগ করে শিবেরই শক্তিকে বশীভূত করার মতো মহাপাপ করেছ তুমি। ওম নমঃ পার্বতে নমঃ। মুনি, মাতা, আমি ধন্য হয়ে গেলাম আপনার দর্শন পেয়ে। মাতা, তুমি কেন আমার ভক্তি করছো? যার চিন্তা তার স্বামীও করছেন না, কেন তার উপর বিশ্বাস রাখছো? কারণ একজন স্বামী তার স্ত্রীর প্রতি বিমুখ হতেই পারেন, কিন্তু একজন পুত্র কি করে তার মাতার প্রতি বিমুখ হতে পারে? যিনি জীবন দেন, সমগ্র সংসার চক্রকে চালনা করেন, তার চেয়ে বিশাল আর সর্বোপরি কেই বা হতে পারে মাতা? আমি আপনার পরম ভক্ত, আপনার আবাহন করছি মাতা, আমাকে দয়া করে শরণ দিন। এই সংসারের মাতা হন আপনি, এই সমগ্র সংসারকে চালনা করুন মাতা, এই সংসারকে চালনা করুন। আমি ধন্য হয়ে যাব মাতা। Namaste
তন্ত্র, তন্ত্রের মূল ভাব হলো ধর্ম, শুদ্ধতা। আর অশুদ্ধ মনে অধর্মের জন্য যদি কোনো প্রাণী তন্ত্র প্রয়োগ কাউকে বশীভূত করার জন্য করে, তাহলে তা হলো মহাপাপ, মহাপাপ, মহাপাপ। পালাও! শিবের থেকে বাঁচতে হলে শক্তির শরণে যেতে হবে। মহারুদ্র থেকে রক্ষা একমাত্র মহাকালী করতে পারেন। আমার দেওয়া শিক্ষা মলিন করেছো তুমি।
এই সংসারের ক্ষতি করার প্রচেষ্টা করেছ, যার শাস্তি হলো কেবল মৃত্যু, কেবল মৃত্যু। আর সেই মৃত্যু তোমায় আমি প্রদান করব। তুমি অপবিত্র উদ্দেশ্যে আমার শক্তিকে বশীভূত করার মহাপাপ করেছ। সেই শক্তি যে স্বতন্ত্রভাবে এই সম্পূর্ণ সংসারের নিয়ন্ত্রণ বজায় রাখে, সেই শক্তিকে বশীভূত করার পাপ করেছ তুমি। সেই জন্য তার শাস্তি তোমার সামনে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে মা, পথ থেকে সরে যান দেবী। মল্ল আর মণি এমন ভয়ানক পাপ করেছে যার শাস্তি ওদের অবশ্যই পেতে হবে। শাস্তি পাওয়ার যোগ্য তো শুধু ওরা দুজন নয়। আপনি কি বলতে চাইছেন দেবী? এটাই যে অন্যায় এখন হচ্ছে তা আপনার রুদ্র রূপে নেওয়া সিদ্ধান্তের কারণে হচ্ছে, সিদ্ধান্তের কারণে হচ্ছে, সিদ্ধান্তের কারণে হচ্ছে।
ইচ্ছা এ হলো মানুষের অস্তিত্বের মূল। এই ইচ্ছা একটি ধারালো তলোয়ারের মতন হয়। যদি তা আত্মার শুদ্ধিকরণের মাধ্যমে জন্মায় তাহলে জীবনকে মুক্তির পথে নিয়ে যায়, আর যদি তা লোভ, অহংকার অথবা বাসনার মাধ্যমে উৎপন্ন হয় তখন সেই জীবনকেই বন্ধনে আবদ্ধ করে ফেলে। সেই জন্য ইচ্ছাকে পালন করা আর তার শুদ্ধিকরণই হলো আত্মার প্রগতির পথ। আর সুখী জীবনের জন্য ইচ্ছার নিয়ন্ত্রণ নয়, তার মূল বোঝা আবশ্যক। কারণ জীবন গতি লাভ করে ইচ্ছার মাধ্যমে, কিন্তু সঠিক দিক লাভ করে বিবেকের মাধ্যমে।